কাল অহনার এঙ্গেজমেন্ট আছে, ও বারবার করে বলেছে তোকে যেতে, তুই যাবি কিন্তু। আমি কোথাও যাব না। আমি পণ্ডিতজিকে কথা দিয়েছি যে ওনার সব কথা মেনে চলব। আর মল্লার বসু মল্লিকের ঋণ শোধ না করা অবধি আমার পক্ষে মরাও অসম্ভব। এইটা কি কথা হইল মা? তা বইলা তুমি সেতারের পরীক্ষাটা দিবা না? এইখানা পাগলামি নয় কি? এইটা কি কয় মল্লার? তুমি আমারে কও, তোমরা এইখানে কি আরম্ভ করছো আমার একবার কইবা? হ্যাঁ, সকলের গুণাগুণ গুলো তোমরা দাবায় রাখবো শুধু শুধু। মায়ের লোকের প্রতিভা কি প্রতিভা নয়? আচ্ছা আজকের তারিখে এই রকম কাণ্ড কখনো হইতে পারে? তুমি কও আমারে? না, এইখানে আমি মানতে পারুম না, আমার পছন্দ হয় নাই। তোমার উচিত ৭০ রঞ্জারে সেতারে রেওয়াজে বসানো, তাহলে ও বাঁচবো, নাহলে ও মইরা যাইব। এইটা কি করো মল্লার? যারে গুন্ডাদের হাত থেকে বাঁচাইলা, যার জীবন খেলা বাঁচাইলা, তার মন খানারে মাইরে ফেললা। একবার কথাখানা ভাইবা দেখো, ভাইবা দেখো সত্যি কইরা। রঙ্গন, রায়, মল্লিকা, চলো আমরা বাড়ি যাই, আসো। চিন্তা নেই, আমি এঙ্গেজমেন্ট পার্টিতেও যাব না, আর সেতারে রেয়াজেও বসবো না। পিলু, একটু এসো তো, লুচিটা বেলে দেবে। তুমি আবার খুশি হয়েছে তো? না মানে তোমার মানসিক অশান্তি যেন আর না বাড়ে, সেই জন্য ও এই পরীক্ষা দিচ্ছে। ও এতদিন ধরে এটার জন্য প্রিপারেশন নিয়েছে, ও কিন্তু শেষমেশ পরীক্ষাটা দিচ্ছে না। চিন্তা নেই, আমি এঙ্গেজমেন্ট পার্টিতেও যাব না, আর সেতারে রেয়াজেও বসবো না। কেন এত বিবেক দংশন হচ্ছে? আগে তো হতো না। লুচি মল্লারের বউই ভেজেছে তো, ছোট বৌমা। ও কিন্তু আমায় কথা দিয়েছিল এবারই সব চাল চলন মেনে চলবে, আর ঠিক সেই কারণেই আমি আমার গৃহত্যাগের সিদ্ধান্তটা বদল করেছি। হ্যাঁ বাবা, রঞ্জাই করেছে। আপনি যেরকম খেতে চেয়েছেন সেরকমই করেছে। খেয়ে দেখুন কেমন লাগলো। প্রথমবার করেছে তো বাবা, যদি কিছু ভুল করে থাকে দোষ নেবেন না।
প্রথমবার কেন যে করছে সেটাই তো বুঝতে পারছি না। বিয়ের তো বেশ কিছুদিন হলো। যাকে এ ধরনের নেতানো লুচি আমি কবে খাই ছোট বৌমা? আমি তো দেখছি এ বাড়িতে আমার দিকে কেউ দেখার লোক কমেই যাচ্ছে। তুমি বুঝিয়ে দাওনি তোমার বৌমাকে? না, সে ইচ্ছে করেই এরকম নেতানো লুচি তৈরি করেছে, যেমন সে করেছিল বউ ভাতে? দাদু, রঞ্জা অনেক কষ্ট করে লুচি তৈরি করেছে। ওই সময় রঞ্জা আর এই সময় রঞ্জার মধ্যে অনেক তফাৎ দাদু। তোমায় কি কেউ ওর হয়ে কথা বলতে বলেছে? তুমি চুপ করো। বউ মানুষ, মুখটা বন্ধ করে রাখতে শেখো। এই নেতানো লুচি খাওয়া চলে না। আমি ঘরে চললাম। দাদু দাদু, লুচিগুলো দেখতে তো অত নেতা নেতা লাগছে না, এক্ষুনি তো ভেজে নিয়ে এলো, একটা খেয়েই দেখো না। তুমি কি করে জানলে? তুমি কি ওই রান্নাঘরে গিয়ে দেখে এসেছো যে বউ কি করে লুচি ভাজছে? এরম লুচি আমি খাই না। যাই আমি ঘরে। মোল্লার, তোমার এর থেকে বেশি কিছু বলার ছিল না, আর তুমি কিছু বললেও না। তোমার চোখের সামনে তোমার স্ত্রীকে অপমান করলো, তুমি কিচ্ছু বললে না। এদিকে ওই মেয়েটা তোমার জন্য তোমার মুখের দিকে তাকিয়ে পরীক্ষাটা দিল না। তাকে তুমি চোখের সামনে অপমানিত হতে দেখলে, কিন্তু তুমি কিচ্ছু বললে না মোল্লা, কিচ্ছু না। বললাম তো আহির, বললাম তো। দাদুর মুখের উপর আর কিছু বলা সম্ভব? আমি তো তোমার মতো নই, ওভাবে আমি বলতে পারবো না দাদুকে। মুখে তর্ক করা যায় না। মোল্লার, পণ্ডিতজির সামনে সত্যিটা আমি বলতে পারি। কেন জানো? সত্যিটা কখনো মিথ্যে হয় না। শাশুমা, তাহলে আমাকে এখন কি করতে হবে? আবার গিয়ে নতুন করে লুচি ভাজতে হবে, তাই তো? বেশ, তার কোনো দরকার নেই মা, তুমি একটু লুচি ভেজে দাও। জেদ করে কাউকে ডবল ডবল খাটতে হবে না। আর দাদু যে খাওয়া নিয়ে খুঁতখুঁতে, এটা তো জানাই আছে। না, সেটা হবে না। পণ্ডিতজির একটা শর্ত আছে, উনি আমার হাতের রান্না খাবেন। আমাকে জব্দ করা হচ্ছে না, শাশুমা বানালে তো হবে না। সেটা নিয়ে আমি কথা বলে নিচ্ছি। থাক না, থাক রঞ্জা,
থাক না, একবারই তো কেউ পাল্টে যায় না রঞ্জা। এই যে তুমি জেদ করে কাজকর্ম করছো, এটা কিন্তু মল্লার একদম পছন্দ করছে না, ও সহ্যই করতে পারছে না। একটু হলেও তো ওর মধ্যে পরিবর্তন এসেছে, তুমি সেটা বুঝতে পারছো না? আমি বাবার জন্য লুচি ভেজে আনছি। কেন? চলুন কাকিমা, আমি আপনাকে সাহায্য করছি। এসো। রঞ্জাকে একবার পরীক্ষার কথাটা বলো। সেটাটা তুমি সত্যি ছেড়ে দিচ্ছ রঞ্জা? পরীক্ষাটা তুমি দেবে না? না আহির, আর এইসবের মধ্যে রেয়াজটাও বা কিভাবে করবো বলো তো? লড়াই করতে না আমার আর ভালো লাগছে না, ক্লান্ত লাগছে, খুব খুব ক্লান্ত লাগছে। মা, হ্যাঁ, কি করছো? কিছু বলবি? হ্যাঁ মা, বলছি রঞ্জার বোধহয় কাল কোনো বন্ধুর বাড়িতে নেমন্তন্ন আছে। তুমি ওকে বলো সেখানে যেতে। রঞ্জা বন্ধুর বাড়িতে গেলে কোনো সমস্যা হবে না? বাবা তো কিছুতেই মানবেন না। মা, দাদু কিছু জানতেই পারবে না, আমি সেই ব্যবস্থাই করব। আর ও তো বাপের বাড়ি যাবে, সেখান থেকে বন্ধুর বাড়ি চলে যাবে, এখানে কেউ কিছু না জানলেই হলো। মল্লার, তুই হঠাৎ রঞ্জার জন্য এত চিন্তা করছিস কেন রে? কেন চিন্তা করবো না বলো তো? ও তো দুম করে সবকিছু ছেড়ে ছুড়ে দিয়ে আমার উপকারে ঋণ শোধ করা শুরু করে দিয়েছে। আমি কি বলেছি ঋণ শোধ করতে? আমি তো আমার কর্তব্যটুকু করেছি। রঞ্জার যদি কোনো বিপদ হয়, আমারই তো উচিত ওকে বাঁচানো। এর মধ্যে ঋণ শোধ করার কি আছে? ছাড়ো, ওইসব কিছু বুঝবেও না। ওর তো শত্রুতাটা জিয়ে রাখতেই হবে। যাক গিয়ে ওকে বলে দিও যেতে। তা তুই বল না। আরে আমি বললেও যাবে না। আচ্ছা ঠিক আছে, একবার বলে দেখ তো। তোমাকে যেটা বললাম তুমি সেটা করো না। তোমার কথা তো শোনে, তুমি তো শাশুমা। আর ও কোথায় যাবে না যাবে সেটাতে তো তোমার একটা মতামত থাকা উচিত। ওকে বলে দেবে ব্যাস। বাবা, কি ব্যাপার, কিছুই তো বুঝতে পারছি না। কি কাণ্ড হচ্ছে এসব? আমি বাবা সহজ সরল মানুষ, এসব ঘটনার কোনো তলই খুঁজে পাচ্ছি না। আমার ছেলে আমাকে হঠাৎ করে এত গুরুত্ব দিচ্ছে। বাবা, কাকিমা দেখুন রঞ্জা কি বলতে এসেছে। এতে এত হাসির কি আছে পিলু? আমি তো বললাম উপকারের প্রতিদান দিচ্ছি। শাশুমা, এটা নিয়ে গিয়ে আপনার ছেলেকে খাইয়ে দিন তো। সে কিছু খায়নি রাতে, হাতের ব্যথার জন্য এতগুলো ওষুধ খাচ্ছে। আর সেই ওষুধগুলো তো খালি পেটে খাওয়াও যায় না। আমি খাবারটা দিতে যাব, আমাকে আবার 10 কথা শুনিয়ে দেবে, আমার আবার মাথা গরম হয়ে যাবে।
তার থেকে বরং আপনি যান, নিয়ে গিয়ে ওকে খাইয়ে দিন। আমি যাব? হ্যাঁ, আপনি তো যেতেন, গিয়ে আপনার ছেলেকে খাওয়াতেন। নে বাবা, খেয়ে নে বাবা, আর একটু দেবো, এভাবে বলে বলে খাওয়াতেন না আপনার বুড়ো খোকাকে? তাহলে এখনো যান, ধরুন, গিয়ে খাইয়ে দিন ওকে। এরপর না খেয়ে আবার শরীর খারাপ হবে, তখন আবার মনে হবে আমার জন্য হয়েছে, আমার খারাপ লাগবে। আমি তো আর অমানুষ নই, আমার তো বিবেক দংশন হয় নাকি? এতে এত হাসির কি হলো পিলু? সবসময় খালি হেসেই যাচ্ছে। রুক্মিণী, ব্যাপারটা কি হলো বলো তো? ও দিদি, আমি কিচ্ছু বুঝতে পারছি না জানো তো। আমি ভাবছিলাম যে আমি তোমাকেই জিজ্ঞেস করব। কি কাণ্ড দেখো না, একটু আগে মল্লার এসে বললো যে কাল রঞ্জাকে বন্ধুর বাড়ি পাঠিয়ে দাও। আবার রঞ্জা হঠাৎ করে এসে মল্লারের জন্য খাবার দিয়ে গেল। কি হচ্ছে দিদি এসব? চলো রুক্মিণী, আমরা মল্লারকে গিয়ে খাইয়ে আসি। তোমার ছেলের একটু একটু করে পরিবর্তন হচ্ছে। হয়তো পিলু প্রথমে যেটা ভেবেছিল সেটাই ঘটবে, মল্লার পাল্টে যাবে। যা যা অন্যায় ও করেছে তার প্রতিকারও নিজেই করবে। আমার তো এখনো অবধি এটাই বিশ্বাস মামুনি। তোমরা যাও, দেখো মল্লার ঠাকুরপো কি বলেন। চলো রুক্মিণী, খাইয়ে আসি। মল্লার, মা, জেঠিমণি, তোমরা দুজন একসঙ্গে? কি করব বল, তোর বউ এসে আমার হাতেই খাবারটা ধরিয়ে দিয়ে গেল। বললো তুমি শাশুড়ি মা হও, যাও তোমার ছেলেকে গিয়ে খাইয়ে এসো। আমি আনতে চাইনি বুঝলি, কিন্তু ও যেভাবে আমাকে কথা শুনিয়ে গেল, আমি তো ওরকম ক্যাটক্যাট করে কথা শোনাতে পারি না, তাই না দিদি বলো? সত্যি রুক্মিণী, যা দিনকাল পড়েছে, বৌমারাই তো এখন আমাদের চালাচ্ছে। মল্লার, বউয়ের হাতে দুটো লুচি তো খেতে পারতিস বাবা। মা, জেঠিমণি, তোমরা কেন এরকম ঠাট্টা করছো বলবে? তোমাদের কি মনে হচ্ছে রঞ্জয় বিয়েটা মেনে নিচ্ছে? না জেঠিমণি, সেটা ভেবো না, পরে তোমরাই কষ্ট পাবে। দেখো, তোমরা বিয়ের বন্ধন টন্ধনে বিশ্বাস করো, রঞ্জা করে না।
তো এইসব কিছু করছে শুধু উপকারের বদলে উপকার করবে বলে। তাই ভেবো না ও আমার জন্য ভাবছে বা ওর কোনো রকম কষ্ট হচ্ছে। এইসব ঠাট্টার কোনো মানেই হয় না। এই কথাটা কিন্তু ঠিক নয়। রঞ্জা মুখে বলছে যে উপকারের ঋণ শোধ করছে, কিন্তু আসলে তা নয়। আচ্ছা মামুনি, কেউ যদি উপকারের ঋণ শোধই করে তাহলে খাওয়া দাওয়া, শরীর এসব নিয়ে কেন ভাববে বলো তো? ঠাকুরপো, আপনি রঞ্জার অন্যান্য দিকগুলোও একটু দেখুন। কিন্তু তোমরা যেভাবে চিন্তা করো রঞ্জা সেভাবে করে না। এনিওয়ে, ওকে থ্যাঙ্কস বলে দিও। আর পিলু, তুমি আমাকে মল্লার দা বলো। এসব ঠাকুরপো সম্বোধন জেঠিমণিরা করে। তুমিই বলো, সম্পর্কে তুমি আমার বৌদি হও। বেশ, তাই বলবো না হয়। মল্লার, শুধু দেখো রঞ্জা যেন সেতারের রেওয়াজটা করতে পারে। পরীক্ষার কথাটা তা পরে ভাবা যাবে। রঞ্জার রেওয়াজের ব্যবস্থাটা আগে করো, হ্যাঁ?